তোমরা আল্লাহর বান্দা, যাও তোমরা আল্লাহ পাকের কাছে বলো। এ কথা নবী বলেননি, যেই সাহাবী রাসূল আরজি জানিয়েছেন সঙ্গে সঙ্গে নিজের হাত মোবারক উঠিয়ে দিয়েছেন। বাবা আমার, হাত উঠাতে দেরি, মদিনায় পানি হতে দেরি হয় না। বোঝা গেল? পানি দিচ্ছেন কে? ওসিলা কার? কথা বলুন। নবী। সাহাবী রাসূল তো আল্লাহকে বলেননি আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, নবীর কাছে চাচ্ছে। শুধু তাই না, যারা ডাইরেক্ট চায়, ডাইরেক্ট, এখন হজের মৌসুম, হজের মৌসুম, হজ শেষ হয়েছে দুদিন আগে। হে বাবাজি আমার, তাহলে হজ করতে যায় কোথায়? আরফাতের ময়দানে। কোথায়? ওখানে একটা মসজিদ আছে, মসজিদে নিমরা। কি নাম? ওই মসজিদের ওখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। ঠিক আদম ও হাওয়া যেখানে মিলন হয়েছিল, হায় হায়, আরফাতের ময়দানে নিজেদের পরিচয় বিনিময় করা হয়। আব্বা আমার, এখন নামাজ হয়ে গেল, আপনি দোয়া চাইবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সব গাইড বুকে লেখা আছে এই দোয়া চাওয়া। কিন্তু আদম নবী তো এই দোয়া 350 বছর ধরে চেয়ে চেয়ে কবুল হয়নি। তোমার কি করে হবে? এ কথা বলো মোল্লারা বলছে না আপনাদের কাছে? বললে পাত্র ধরা পড়ে যাবে। ভালো করে শুনেলেন, আদম নবীর দোয়া যদি কবুল না হয়, চেয়ে তোমার হবে কি করে? তার আদম নবীর দোয়া কবুল হলো কিভাবে? রব্বানা যালামনা আনফুসানা ইয়ে বলে নয়, এ তো 350 বছর ধরে বলছেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল যান আমার আদমকে শিক্ষা দেন, স্মরণ করিয়ে দেন। আমার আদম ভুলে গেছে, স্মরণ করিয়ে দেন। কি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, ওয়া আলিয়াও ওয়া ফাতিমাও ওয়া হাসানাও ওয়া হুসাইনাও, আয় আল্লাহ নবীর ওসিলাতে আমাকে মাফ দাও, আলীর ওসিলাতে মাফ দাও, ফাতেমার ওসিলাতে মাফ দাও, হাসানের ওসিলাতে মাফ দাও, হুসাইনের ওসিলাতে মাফ দাও। বোঝা গেল হাসান, হুসাইন ও আলী, ফাতেমা এবং নবীর ওসিলাতে আদম নবীর তওবা কবুল হয়। আপনারা আমরা তো ওই আদমের সন্তান, তো বাপের দোয়া যদি এনাদের ওসিলায় কবুল হয়, আর আপনার আমার বিনা ওসিলাতে ডাইরেক্ট কবুল হবে? তাহলে বাপের অনুসারী হয় যারা, হালালি সন্তান হলো তারা, আর বাপের নাফরমানি করে যারা, হারামজাদা তারা। এই কথা বুঝতেছেন? আমি কারো চেহারা দেখে কথা বলি না, ইশকে রসুল দেখে কথা বলি, ইশকে আহলে বায়াত দেখে কথা বলি। ইশকে আহলে পাক নাই, তুমি মুসলমানই প্রমাণ করতে পারবে না। তুমি যে নিজে ইমানদার মুসলমান প্রমাণই করতে পারবে না কোরআন হাদিসের দায়রাতে। আব্বা আমার, যদি বলেন হুজুর না না আমরা আহলে বায়াতকে তো মানি, আচ্ছা আহলে বায়াত আপনারা জানেন, আহলে বায়াত হলেন আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। আমরা নামাজ পড়ি তো না পড়ি না? আপনারা পড়েন তো? আচ্ছা নামাজে এশার নামাজ পড়েছেন? পড়েননি? নামাজে গিয়ে কি করেছেন? বৈঠকে বসেছেন যখন, একদম শেষ রাকাতে
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম পড়েননি নাকি? পড়েছেন তো? মানে কি মোল্লারা বলছেন আপনাদের কাছে, ধরা পড়ে যাবে তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আয় আল্লাহ দরুদ বর্ষিত হোক মুহাম্মাদের উপরে, ও আলা আলে মুহাম্মাদ, এবং নবীর আহলে বায়াতের উপরে। আহলে বায়াত কারা? আলী, ফাতেমা, হাসান, হোসাইন, এই চারজন হলো আহলে বায়াত। আমরা নামাজের ভিতরে ও আলা আলে মুহাম্মাদ বলি। এখন আপনারাই বলুন বাবা, নামাজ আল্লাহর ইবাদত, আমরা কিয়াম করি আল্লাহর জন্য, রুকু করি আল্লাহর জন্য, তেলাওয়াত করি আল্লাহর জন্য, সেজদা দেই আল্লাহর জন্য, কিন্তু এই নামাজের ভিতরেই বলা হয় ও আলা আলে মুহাম্মাদ। যত সময় আলে মুহাম্মাদের উপরে দরুদ না বর্ষিত হবে, নামাজ হবে না। যুবকেরা, তাহলে তো বোঝা গেল আহলে বায়াত হলো ইবাদতের মূল, ইমানদারের মোহাব্বতের নিশানা। তাহলে বাবা আমার, যারা নিজেকে বলবে আমি ইমানদার, ও আলা আলে মুহাম্মাদ কেটে দিয়ে তারা যেন নিজেদের অন্য কিছু বলে। বাবা আমার, আল্লাহ পাক বলেন নামাজ আমার, তেলাওয়াত আমার, রুকু আমার, সুজুদ আমার, সব আমার। দরুদ মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে আল্লাহ পাক তার ইবাদত থেকে আহলে বায়াতকে বাদ দিলেন না। আপনি কেমন করে জীবন থেকে বাদ দিয়েছে? এই কথা বুঝতে পারছেন তো? এখন সাহাবী রাসূল পৌঁছালেন, নবী গো পানি নাই, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, হুজুর আপনি একটু পানির ব্যবস্থা করে দেন। আপনার আমার নবী যখন হাত মোবারকা তুললেন, সঙ্গে সঙ্গে পানি বর্ষণ শুরু হয়ে গেল। আব্বাজি আমার শুক্রবার সারা দিন পানি, শনিবার সারা দিন সারা রাত পানি, বাবা আমার রবিবার সারা দিন সারা রাত পানি, সোমবার সারা দিন সারা রাত পানি, মঙ্গলবার সারা রাত সারা দিন পানি। পানি আর বন্ধ হয় না। আব্বা আমার যেন আকাশের পানির ফোঁটা বোঝাতে চায় মদিনার মানুষ, আমরা আল্লাহর নবীর দুয়ার বরকতে এসেছি। যত সময় নবী না বলবে আমাদের ঝরা বন্ধ হবে না। তুমি নবী চিনলে না, কি হয়েছে তোমার? তোমার কবরে তো আমিনউদ্দিন যাবে না, তোমার কবরে তোমার ইমাম সাহেব যাবে না, তোমার কবরে তোমার পিতামাতা যাবে না, তোমার কবরে যাবেন তো নবী দোজাহান কবরে আগমন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক আমার, এখন মঙ্গলবারও পানি বন্ধ নাই মদিনায়, কিন্তু আর পানির দরকার না। আগে পানি ছিল না, তাই কষ্ট, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, জীব জানোয়ার মারা যাচ্ছে, বাচ্চারা কষ্ট পাচ্ছে, বয়স্করা কষ্ট পাচ্ছে। হা হা। এখন পানি যখন সাহাবী রাসূল নবী পাকের কাছে আরজি জানালেন, নবী পাক দোয়া করলেন, পানি আল্লাহ দিয়েছেন, দিয়ে চলেছেন। মঙ্গলবারও পানি বন্ধ নাই, ঝরছে। আল্লাহ আগে দিলেন না, আপনি কি দেখেন না? তো দেখি, আবার এখন ঝরছে, এখন পানির দরকার নাই, ছোট ঘর বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, আর পানির প্রয়োজন না, তা আপনি বন্ধ করছেন না। আল্লাহ পাক বলেন, দিয়েছি নবীর দুয়ার বরকতে, আবার বন্ধ করবে আমার নবীর কথা মোতাবিকে। নবী বলেছেন তাই দিয়েছি, নবী না বললে বন্ধ। তাহলে নবীর কথায় রাজি, তিনি হলেন রব। আর সেই নবীকে তুমি না চিনে তুমি বলছো নবী আমাদের মতন মানুষ। জোরে বলুন নাউজুবিল্লাহ।
কথা কি বোঝা যাচ্ছে? বন্ধু কেমন করে মঙ্গলবার গেল? বাবা এই মঙ্গলবার পর্যন্ত রাখুন, আমার নবীকে আল্লাহ কত মোজেজা দিয়েছেন। এখন আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে? কোন দিকে ফিরে? কিবলার দিকে ফিরে। কোন এখান থেকে কোন দিকে সেটা? এইটা না, এটা পশ্চিম। কিবলার দিকে ফিরে নামাজ আদায় করি, মানে কাবা। কাবা তো কিবলা ছিল না আমাদের। আদম থেকে আমাদের নবী পর্যন্ত এবং আমাদের নবীর উম্মাত পর্যন্ত কিবলা ছিল তো বাইতুল মাকদাস, যেটাকে আমরা বলি বাইতুল মুকাদ্দাস, নাকি? জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সব নামাজ আদায় করছেন, আমাদের নবীও করছেন। হ্যাঁ, এখন আমাদের নবী নামাজ শুরু করেছেন 4 রাকাতের নিয়ত। সাহাবিয়া রসুল ইমাম, ইমাম নবী মুক্তাদি সাহাবিয়া রসুল। আমার নবী ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন, সবাই মুক্তাদি। 4 রাকাত নিয়ত হয়েছে বাইতুল মাকদাসের দিকে ফিরে। নবী আমার নামাজ পড়ছেন আর বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। 4 রাকাত নামাজের নিয়ত, আকাশের দিকে তাকাচ্ছেন, নামাজ পড়তেছেন। হয়ে গেল 2 রাকাত। 2 রাকাত হয়ে যাওয়ার পর নবী চট করে কাবার দিকে ফিরেছেন। বাবা এখন পশ্চিম হলো এইটা, এটা হলো কাবা। এই পূর্ব দিকটা হলো মসজিদে আপনার কিনা যাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস, আমরা যাকে বলি বাংলাতে বাইতুল মুকাদ্দাস, সেটি হলো একদম পূর্ব দিকে। আব্বা পশ্চিম এটা, পূর্ব এটা, নাকি? আব্বা আমার, এখন কেউ যদি পূর্ব দিকে থাকেন, চট করে যদি পশ্চিম দিকে ফেরেন, তাহলে সব মুক্তাদি নবী পাকের সম্মুখে এসে যায়, ঠিক না? কোরআন বুঝতে হবে। কোরআন সবাই পড়ে, সব দলে হাফেজ আছে, কিন্তু কোরআন বুঝেছে যারা, সুন্নি হলো তারা। হাদিস সবাই পড়ে, মুহাদ্দিস সব দলে আছে, হাদিস বুঝেছে যারা, আহলুস সুন্নাত হলো তারা। জোরে তাকবীর দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে রিসালাত, রিসালাত বিহীন ওয়াহদানিয়াতের কোনো মূল্য নেই। যদি বলেন হুজুরে কেমন কথা, আমি যখন ইউপিতে পড়ছি উত্তরপ্রদেশে, তো মুফতি আজম সাহেবকে मैंने पूछा, আমি জিজ্ঞাসা করলাম, হযরত লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ পড়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ না পড়ে, সে কি ईमानदार হবে? आपने इरशाद फरमाया नहीं। मैंने कहा क्यों? আমি বললাম কেন হবে না? তিনি বললেন इसलिए कि ला इलाहा इल्लल्लाह सिर्फ तुमने कहा, सिर्फ वाहिद अल्लाह को मान लेने से ईमान मुकम्मल नहीं। फिर मैंने सवाल किया, আবার আমি জিজ্ঞাসা করলাম, হযরত अगर कोई मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कहे, उसे ईमानदार कहा जाएगा? যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন না,
কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, তাকে কি ঈমানদার বলা যাবে? তিনি বললেন, জি वो ईमान वाला है। जी बेटा, से ईमानदार। ला इलाहा इल्लाल्लाह बोला ईमानदार हलो ना, मुहम्मदुर रसूलुल्लाह बोला तो ईमानदार हलो। तार कारण उनी बोलছেন, बेटा ला इलाहा इल्लाल्लाह नबी नाई, शुधु अल्लाह। और मुहम्मदुर रसूलुल्लाह আল্লাহ আছে, নবী আছে। আল্লাহ ও নবী মানার নাম ইমানদার, শুধু আল্লাহ মানার নাম ইমানদার নয়। কথা বুঝতে পারছেন নাকি? আপনি আল্লাহর নামে তাকবীর দিলেন, নবীর নামে দিলেন না, কি বোঝাতে চেয়েছেন? আল্লাহ পাবেন না। আল্লাহ কার দ্বারায় পেয়েছেন? নবীর ওসিলায়। সে নবী বাদ দিয়ে রব। নবীর উপরে আল্লাহ সব সময় দরুদ পড়তেছেন, আর আপনি সেই নবীর গুণগান বাদ দিয়ে শুধু আল্লাহর করতেছেন। আরো বলি, আল্লাহ বলা শিখিয়েছেন কে? এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিকমত বলি, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা নবী বলেছিলেন। কে বলেছিলেন? আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহ বলেছিলেন। নবীর আওয়াজ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আর আল্লাহর কথা, নবী আমার প্রিয় বন্ধু। জোরে বলে হায় হায়। তাহলে বোঝা গেল যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নাফি, ইল্লাল্লাহ ইসবাত। নাফি ইসবাতের খেলা। এখন এর যদি আমি আর মারিফাতে যাই, এটা শরিয়াত বলছি আমি, এর মারিফাতে ঢুকলে আর এক রহস্য, তবে ইঙ্গিত দিয়ে যাচ্ছি। লা ইলাহা কোথায় বলবেন আপনি? আপনাকে কোনো মৌলবি বলি দেয়নি, আপনি নিজেই জানেন না। নাভির নিচে নাফসে আম্মারা, লা, এখান থেকে হবে লা। মারিফাতে যাচ্ছি বলেন, শরিয়াত বলছিলাম, খালি একটুখানি বলবো, কয়েক সেকেন্ড। নাভির নিচে নাফসে আম্মারা, লা। দুই স্থানের মিডলে লতিফায়ে সির, এর নাম লতিফায়ে সির, এই নরম হাড়টা, এখানে ই, এরপরে আবার লা, কপালে মাথার তালুতে হবে হা। লা ইলাহা নেই কোনো মাবুদ। এরপরে হবে ইল্লাল্লাহ। কলব বাম স্তনে 2 আঙ্গুল নিচে, রুহু ডান স্তনে 2 আঙ্গুল নিচে। কলব আর রুহুতে আল্লাহ প্রতিষ্ঠিত হবে। কথা বুঝতেছেন? সেন্টার দেখিয়ে দিলাম। এখন এই কলব, রুহু, সির, খফি, আকফা, এই 5টি লতিফা যার জীবিত, এই ব্যক্তি মরার পরও কবরে জীবিত। আপনি আমি দাড়ি সাদা হয়ে গেল, ঠুকিয়ে চলেছে নামাজ, ঠুকিয়ে চলেছে। যত নামাজ পড়ে তত মিথ্যা কথা বলে, যত নামাজ পড়ে তত সুদ খায়, যত নামাজ পড়ে তত মা বাপকে কষ্ট দেয়, যত নামাজ পড়ে তত চিটিংবাজি করে। আবার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে বেহায়াই কর্ম থেকে দূরে সরিয়ে রাখে। এজন্য আমি গজলে বলি, মারিফাত বললে সবাই বুঝবে না, কারণ যার ভিতরেই আল্লাহ বলে না, সে মারিফাতের কথা বুঝবে কি? ও তো ওপরে শিশু ছেলে, মায়ের দুধ খাবে, হালুয়া, পোলাপ, বিরিয়ানি খাবার ভালো খাদ্য, কিন্তু এই বাচ্চার জন্য বিষাক্ত। তো যারা মারিফাতের দরিয়ায় ডুব না দিয়েছে, যারা মুরিদ না হয়েছে, নিজের ভিতরে যারা আল্লাহকে প্রতিষ্ঠিত না করতে পেরেছে, এদেরকে যদি আমি বলি
তারা বলে বিষাক্ত কথা বলছে, বলবে কি না আব্বা আমার, এজন্য ব্রেনে ঢুকবে না। এ ঢুকতে গেলে শিশু থেকে আগে আপনাকে বালেগ হতে হবে, সাবালক হবেন, তারপরে মারেফাতের কথা শুনবেন। আর সাবালক হতে গেলেই আপনাকে বায়াত হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি খুব মোহাব্বতে আল্লাহুম্মা। হয়তো অনেকে চিন্তা করছে মহাশয় এত চা খাচ্ছে কেন। আব্বা আমার, আমি খুব দুর্বল অবস্থায় আপনাদের মাঝে আসার মতো না। আমি ব্যাঙ্গালোর থেকে বেশ কদিন হলো অপারেশন করে এসেছি। আজ 18-19 দিন অপারেশন করে গলায়, তাও এই গলায় এখানে এতটা পরিমাণ কাটা। এর জন্য আমি একটু কম বলার, আস্তে বলার চেষ্টা করছি, কিন্তু মাঝে মাঝে জোশ উঠে যাচ্ছে। কথা বুঝতেন? যদি আমি সুস্থ থাকতাম তো জান ভরে আপনাদের শোনাতাম। আল্লাহ বলাচ্ছেন বলে বলছি, যেভাবে বলি আস্তে আস্তে বুঝান, দুটো কথা বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক কখন আবার সাক্ষাৎ করালে আমি আপনাদেরকে সেইভাবে ভক্তি ভরে শোনানোর চেষ্টা করব। কথা বুঝতে পেরেছেন? এখন বাবা আমার, নামাজ বিভিন্নভাবে, এই জন্য আমি মাঝে মাঝে বলি নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলি সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি না সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। আপনি বলবেন হুজুর নামাজ হবে না, হবে কেমন করে? এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ পড়ছে, মশায় দিয়েছে কামড়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছেন এরকম? হাকিকত জানে না নামাজে। আরে হাকিকত যদি জানতে হয়, আমি পীর মুর্শিদের কাছে না আসিনি, একদম আমি যেখানেই যাব ফিরে আসবো এখানে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যতই আমি ছোটাছুটি করি, যতই মাঠে ছুটি, আসবো এই জায়গায়। খেয়াল করুন,
আব্বাজি আমার মদিনায় পানি হয় মঙ্গলবার পর্যন্ত, মনে আছে না? পানি বন্ধ হয় না, বুধবারও পানি, বৃহস্পতিবারও পানি। পানি আর বন্ধ হলো না যখন সাহাবী রাসূলের আবার শুক্রবার এসে গেল, একটানা সবাই বসে, সাহাবী রাসূল এসে হাজির, হুজুর পানি তো আর বন্ধ হয় না, আজ শুক্রবার, আজ আবার এক সপ্তাহ পরে আমরা একত্রিত হলাম, হুজুর আবার পানির আর প্রয়োজন নাই, হুজুর আপনি একটু দোয়া করুন যাতে পানি বন্ধ হয়ে যায়। আমি আপনাদের কাছে বোঝাতে চাচ্ছি বাবা, আপনারা ধীরপুরের মানুষ, বলুন যখন পানি ছিল না আল্লাহ দেখেন, কিন্তু পানি বন্ধ হয়, পানি ঝরে না, আবার যখন দোয়া চাইলেন পানি দিলেন, পানির আর প্রয়োজন নাই, এখন আর পানি বন্ধ হয় না। আমার আল্লাহ পাক বলেন, বন্ধু তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। এক সপ্তাহ পানি, নবী শুধুমাত্র অঙ্গুলি ইশারা করলেন, যতটুকু নবীর ইশারা ততটা পানি বন্ধ। জোরে বলুন। আকাশের মেঘ পর্যন্ত নবীকে চেনে, আর উম্মত হয়ে নবী চেনে না। আমার জওয়ান যুবক সাহাবী রাসূলদের বিপদ আপদে নবী পাকের কাছে যেতেন। ওরে আমার বাবারাও, যে কথা বলছিলাম, নামাজ পড়তেছেন 4 রাকাতের 2 রাকাত হয়ে গেল, আমার নবী পাকের আপনার নামাজ পড়তে পড়তে ঘুরে পড়লেন কাবার দিকে, 4 রাকাত নামাজ হয়ে গেল, 2 রাকাত বাইতুল মাকদাসের দিকে ফিরে, 2 রাকাত কাবা শরীফের দিকে ফিরে, 4 রাকাত নামাজ যখন কমপ্লিট, নামাজের শেষে আপনার আমার নবী জিজ্ঞাসা করছেন, ও সাহাবী রাসূল আপনারা নামাজ পড়তে দাঁড়ালেন এই দিকে, মুখ ফিরালেন কেন এই দিকে? মদিনায় যাবেন, মসজিদে কিবলাতাইন দেখতে পাবেন। ও আমার হাজী বাবাজিরা, তাদের কাছে শুনে দেখবেন মসজিদে কিবলাতাইন রয়েছে, মানে পরিবর্তনশীল কাবা। মসজিদে কিবলাতাইন মানে 2টি কিবলা বিশিষ্ট মসজিদ। ওরে আমার বাবারা, আমি আপনাদের বোঝাতে চাই, শোনা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা নামাজের দিকে পড়তে পড়তে কেন এই দিকে মুখ ফিরালেন? সাহাবী রাসূলদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, নবী গো আমরা জানি না দয়াল, কাবা এই দিকে না ওই দিকে, ওগো দরদি আপনি যখন এই দিকে মুখ করে দাঁড়িয়েছেন, আমরাও দাঁড়িয়ে গেছি বাইতুল মাকদাসের দিকে ফিরে, আপনার পিছনে ইক্তেদা করে দাঁড়িয়েছি। নামাজ পড়তে পড়তে যখন আপনি বাইতুল মাকদাসের দিক থেকে, ইয়ানি কে পূর্ব দিক থেকে আপনি কাবার দিকে ফিরেছেন, মানে পশ্চিম দিকে আপনি ঘুরে গিয়েছেন, ওগো নবী আমরা চিনি না কোন দিকে কিবলা, আমাদের ভালোবাসা নবী যেদিকে সেই দিকে কিবলা, সেই দিকে নবী যেদিকে। আমরা আল্লাহ দেখিনি, রাসূলুল্লাহ দেখে আল্লাহ বিশ্বাস করেছি। আপনার বিশ্বাসে এই দিকে দাঁড়িয়েছিলাম, আপনি ঘুরেছেন তো আপনার বিশ্বাসে আবার এই দিক ঘুরেছে। হ্যাঁ, সাহাবীদের ঈমান এরকম, আর আপনি বলছেন না আমরা ওয়াহাবিকে মানি না, সাহাবীকে মানি। জোরে বলুন। এই জন্য এখানে নাতে পড়েছিলাম, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, खानाए काबा को किबला कह दिया तो हो गया। खानाए काबा, এই যে কাবা কিবলা ছিল না,
আমার আপনার নবী নামাজ পড়তে পড়তে যেদিন চেয়েছেন আল্লাহ কাবাকে কেবলা বানিয়ে দেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবীর কথাতে কেবলা কাবাকে কেবলা বানিয়ে দিলেন। যে কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়তেছি, সারা জীবন পড়ব, এই কাবা, এই কাবারও কাবা যিনি, আমাদের নবী তিনি। যেদিন আমাদের নবী দুনিয়া জন্ম নিয়েছিলেন, আল্লাহর কাবা 3 দিন এইভাবে দুলতেছিল। জোরে বলেন, নবী কাবারও কাবা। যদি বলেন হুজুর কেমন, খায়বারের যুদ্ধের পর আপনার আমার নবী হযরতে বেলালকে কাবা ছাদে তুলেছে। হ্যাঁ বেলাল আযান দাও। বেলাল কাঁদে, হুজুর আমি আযান দিব কোন দিক থেকে? ইতিপূর্বে যখন আযান দিয়েছি কাবা শরীফের দিকে মুখমণ্ডল করে আযান দিয়েছি, আজ তো কিবলা আমার পায়ের নিচে, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার আপনার নবী বলেন বেলাল আপনি আমার দিকে ফিরে আযান দিন, কারণ আপনার নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন কাবা কিবলা হতো না। ওই কাবার কাবা যিনি, আমাদের নবী তিনি। নবী চেনো না? কবরে যখন শোবে তো কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন, এই বলে শোয়ায় আপনাদের দিকে? আমার নাম বলে না? বলে না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে না? না আমিনুদ্দিন বলে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আব্বাজান, আব্বার নামে সই। তাহলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি পীর সাহেব, পীরের নামে না। কার দলে শুতে হয়? নবীর দলে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে শুয়ে যাও। তাহলে নবীর নামে শুতে হবে। আর সেই নবীর নামে তাকবীর দিলে গাজালা করে যাদের, এরপর কবরে বাপ যাবে না, মা যাবে না, বন্ধু যাবে না, তোমার পীরও যাবে না, ইমাম যাবে না, ওই কবরে যাবেন একজন, তিনি আমাদের নবী। সহিহ বুখারীতে লেখা, মা কুনতা তাকুল ফি হাক্কি হাজার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? হাজার রাজুল, এই নবী। হাজা আসমা ইশারা, करीब सेगा बाइद का नहीं, जालिकार रजुल नहीं, হাজার রাজুল, এই নবী। বোঝা গেল সহিহ বুখারী থেকে ওই কবরে আমার নবী আগমন করবে। প্রত্যেকের কবরে নবী আসবে। আবাজি আমার সোনা মানিকেরা, এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কবরে আগমন করবেন। শুতে হবে তার নামে, তার মিল্লাতে আগমন করবেন তিনি কবরে। জীবনে তার মোহাব্বত রাখতে হবে কলবে, আদর্শ রাখতে হবে চলা বলা ওঠা বসার মাঝে, নবীকে রাখতে হবে সাথে। আপনি হয়তো বলবেন হুজুর নবী নবী এত করছেন কেন? আপনাকে বাইরে যাব না, শুধু নামাজের কথাই বলি। নামাজে যখন আপনি দাঁড়াবেন, মিম হবে মাথা, হাত বেড দিয়ে হা হবে আপনার বাজু, কোমর হবে মিম, পা হবে দাল। মুহাম্মদ হও, আগে হবে মুহাম্মদ, পরে করবে আল্লাহর ইবাদত। এ নামাজের হাকিকাতি যদি বলি তো 2 ঘন্টায় শেষ হবে। আমি তো মোটে তলায় নামতিস নে, নামলি ব্যাপার, তলায় হাত দিলে সবাই বুঝবে না। মারিফাতের ডুবুরি যারা, অতল সমুদ্রের ডুব দিয়ে তারা মনি মুক্তা খুঁজে এনে আমাদেরকে দিয়েছেন, যার জ্বলন্ত নজির খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, যার জ্বলন্ত নজির গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা, যার নজির ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি, যার জ্বলন্ত নজির খাজা শাহাবুদ্দিন সাহরওয়ার্দী। হায় হায়,
আব্বা আমার বলতে গেলে দেখেন ওলিদের কত ক্ষমতা দেখেন। এই আপনাদের এখান থেকে শিয়াখোলা তো বেশি দূরে না, না নিকটে না? খেয়াল করেন, আমাদের এই উত্তর 24 পরগনা জেলায় একটা থানা আছে, থানাটার নাম বাদরিয়া থানা। নাম শুনেছেন? শুনেছেন না? বাদরিয়া থানায় দুটো ছেলে পড়াশোনা করে বাড়ি এসে দেখে লোকজন সব মাঝে মাঝে ফুরফুরায় আসে। তো ওরা জিজ্ঞাসা, হে তোরা ফুরফুরায় কি করতে যাস? তো ফুরফুরায় আল্লাহর ওলি আছে তাই যাই। ফুরফুরায় বলে ওলি আছে, মানে কি কিছু পাস? পাই বলেই তো যাই। বলে ওখানে কিছু পাওয়া যায়, তাদের পাওয়া যায় বলি তো যায়। সে দুটো তো বদমাইশ, ও তো ওলি আল্লাহর দরবারে যাওয়া মোটে পছন্দ করে না, বুঝতে পেরেছেন? এখন তো ওখানে গেলে কি হবে? তাহলে গেলে পাওয়া যাবে। কে আছে ওখানে? তাহলে ওখানে মেজি হুজুর পীর কিবলা আবু জাফর সিদ্দিকী আছেন। সুবহানাল্লাহ বলে। মেজি হুজুর পীর কিবলার নাম কি? আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। ঠিক আছে, তা আমরাও যাব। কিরকম যে ওলি, তা আমরাও না দেখে ছাড়বো না। কি হবে? ওরা মনে মনে নিয়ত করেছে আমরা এখান থেকে যাব ফুরফুরায়, আর ওখানে গিয়ে শোল মাছ আর কাঁচকলা দিয়ে ভাত খাবো। এই নিয়ত এখান থেকে করলাম, আর এই নিয়ত যদি ওখানে গিয়ে একই বাস্তবে ঘটে তাহলে মনে করব যে উনি আল্লাহর বন্ধু। জোরে বল। হায় হায়, কোথায়? বাদরিয়া থানা, কোথায় ফুরফুরা? আচ্ছা, এখান থেকে কথা বললি তো শুনবে কি কে? হ্যাঁ, আপনি মনে মনে কি চিন্তা বলছেন আমি তো এখান থেকে শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না। আর ওকে নিয়ত করতে এখানে বুঝতে পারছি। হা হা, আল্লাহর বন্ধু অত সহজ না। মেজে হুজুরের পাওয়ার যদি এমন হয় তা আমার খাজা গরিব নওয়াজের কত পাওয়ার হবে? হ্যাঁ, মেজে হুজুর তরিকার ইমাম নন, দাদা হুজুর তরিকার ইমাম নন, তরিকার ভিতরে ঢুকে উনি ওলি। তরিকার ইমাম গৌসে আজম, তরিকার ইমাম গরিব নওয়াজ, তরিকার ইমাম ইমামে রব্বানি, তরিকার ইমাম খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, তরিকার ইমাম বাহাউদ্দিন নকশবন্দি। জোরে বলুন। তরিকার ইমাম একটা তরিকাত ওয়াইসি তরিকাত, এই ওয়াইসি তরিকাতের ইমামের নাম হযরত উবাইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা। কথা বুঝতে পারছেন? সাবেরি একটি তরিকত, এই সাবেরি তরিকার ইমাম আর সাবের কালিয়ারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালিয়া শরীফে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কয়টা জানেন? আপনি বলছেন কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদি, আর জানেন না। কাদেরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, খৈরিয়া, আজিজিয়া, আলিমিয়া, কালিমি, আশরাফি, বরকতি, রেজবি, কালান্দারি, মাদারি, এমনি করে 160টা তরিকার শাখা প্রশাখা আছে। কয়টা বললাম? 160টা। তো যাক, এখন ও বেটারা ওই বাদরিয়ার থেকে আসতেছে। কোথায় আসতেছে? ফুরফুরা। আব্বা আমার এসেছে, আসার পর এদিকে বেলা তখন 10টা-11টা বেজে গেছে। মেজে হুজুর পীর কিবলা বলছেন ওনার ছেলেকে, নুরুদ্দিন ভাইজানকে, তিনি তো এখন নেই, ইন্তেকাল করেছেন। আছেন নাকি? মাজারের বাইরেই ওনার রওজা শরীফ, নাকি? দাদা হুজুর পীর কিবলা হুজুরের মাজারের বাইরেই ওনার রওজা শরীফ।
এখন উনি বলছেন যাও বাবা শিয়াখলায় যাও দিদি, গিয়ে কাঁচকলা শৈল মাছ আনো। তো নুরুদ্দিন হুজুর বলছেন আব্বা এই বেলা হয়ে গিয়ে 11টায়, এখন আর কাঁচকলা শৈল মাছ পাবো না। ফুরফুরাতে শিয়াখলা কতটা হবে? কম করে 2-2.5 মাইল 3 মাইল মতো, কম বেশি নাকি কতটা হবে? 2.5 মাইল হবে, এক কথা 2 মাইলের উপরে হবে কমবেশ নাকি। তো ওখান থেকে উনি বলছে যা পশ্চিম দক্ষিণ কোনায় দেখ একজন শৈল মাছ নে বসে আছে, যা। বাবা ফুরফুরাতে যদি শিয়াখোলার বাজারে শৈল মাছ মেজে হুজুর দেখতে পান, তা আমার নবী মদিনা থেকে দুধ পরে আমাদের দেখতে পান না? বললে পারবল ছেড়ে বেদা বেদা, ও বেরেলি এত বদমাইশেরা। আব্বা আমার যারাই বেদাত করে, আসলে এদের অন্য কিছু না, এদের জ্ঞানের অভাব। দুটি কারণ, হয় ও জানে না, আর নইলে ও হিংসাতে মানে না। জানে কিন্তু হিংসাতে। মেজি হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ বলছে যা বাবা ওখানে মাছ আছে। তো বেটা নুরুদ্দিন বলছে আব্বা ওখানে গেলে মাছ পাবো? তা যাই বলতি তো যা ওখানে পাবি। তো বলছে মাছ যদি পাই তাহলে আব্বাকে একটু ভালো করে ট্রাই করতে হবে। আব্বা মাছ ক কেজি ওজন হবে? ওটা কতটা ওজন হবে? মাছ আছে যখন বলতে পারছেন, তাহলে ওজনও বলতে পারবে নাকি? কথা বুঝতে পারছেন? এখন এইখানে এটা থাক। এবার আমি যে বলেছিলাম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথে আমাদের চালিত করুন, এটা আমরা নামাজেই বলি। বেরেনে আছে তো না নাই? আছে। 1 নম্বরে প্রাইজ আল্লাহর আছে নবীনদের উপরে, বলেছিলাম না? আর সেই নবী সম্পর্কে আলোচনা করতে গিয়ে একটুখানি ওলির দিকে এসেছি নাকি? তাহলে 1 নম্বরে কাদের উপরে আল্লাহর উপহার? নবীদের উপরে। তো নবীদের পথ সোজা সরল সঠিক পথ, তাই তো নাকি? 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াসসিদ্দিকিন, সত্যবাদীগণের উপরে। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াসশুহাদা, শহীদগণের উপরে। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াসসালিহিন, আল কোরআন। নবীদের উপরে, সিদ্দিকিনদের উপরে, শহীদগণের উপরে আর সালেহিনদের উপরে। আমরা নামাজে গিয়ে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলি কি বলি না? বলেন কি বলেন না? এই সালিহিনের উপরে কার উপহার? আল্লাহর। কার উপটকন? আল্লাহর। তাহলে 4 জায়গায় আল্লাহর উপহার, আল্লাহর প্রাইজ। তাহলে বোঝা গেল এই সালেহীন আমরা কোরআন মাজিদের ভাষায় জানলাম। কখনো আল্লাহ সালেহীন বলেছেন, কখনো আল্লাহ মুর্শিদ বলেছেন, কখনো আল্লাহ সিদ্দিকিন বলে বুঝিয়েছেন, কখনো আউলিয়া বলে আল্লাহ বুঝিয়েছেন। জোরে বলুন। তাহলে আল্লাহর ওলিদের উপরে আল্লাহর উপহার আছে। কথা বুঝতে পারেননি? নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শহীদদের পথ, আল্লাহর ওলিদের পথ, এটা হলো সোজা সরল সঠিক পথ। নামাজে বলেছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের পথে চালিত করুন। আর নামাজ থেকে বাইরে এসে
আজমিরে গিয়ে কোনো লাভ নাই, বাগদাদে গিয়ে কোনো লাভ নাই, ফুরফুরায় গিয়ে কোনো লাভ নাই, পাঞ্জাবে গিয়ে কোনো লাভ নাই। বুঝে নিতে হবে নামাজে বলে এক আর বাইরে বলে এক, এরাই হলো মুনাফিক, আর এদেরই সংখ্যা হলো ৭২ দলে বিভক্ত। কথা বুঝতে পারছেন? নামাজ পড়ে কিন্তু নামাজের হকিকত জানে না, বোঝে না। আমি বুঝলাম ৭৩ দলের মধ্যে ৭২টা জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে। কারণ কি? এরা নামাজ, আচ্ছা ৭৩ দল সবাই তো নামাজ পড়ে নাকি বলেন? নামাজ বিহীন কেউ কোনো কথা বলছেন না, সব দল বলছেন যে নামাজ পড়ো। এরা নামাজ পড়িয়ে জান্নাতে যাবে আর ওরা নামাজ পড়িয়ে জাহান্নামে যাবে, তার কারণ আমি বলিনি, নবী পাক বলেছেন। নবী কি বলেছেন? আমার উম্মাত ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল ব্যতীত। সাহাবী রাসূল বলেন, ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কোন দল গো নবী, যে দলটি জান্নাতে যাবে? আমার নবী পাক বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দলটি হলো জান্নাতি দল। সাহাবীদের নিয়ম, আয় আমার নবী আমরা জানি না কিবলা এই দিকে না এই দিকে, আপনি দাঁড়িয়েছিলেন এই দিকে, মুক্তাদি হয়ে দাঁড়িয়েছে এই দিকে, নামাজ পড়তে পড়তে ঘুরেছেন এই দিকে, আমরা ঘুরে গেছি এই দিকে। নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। আবার ওর মধ্যে কেউ ছিল তারা বলে, আমরা মুখ ফিরাবো না, দাঁড়িয়েছি কাবার দিকে, যেদিক মন সেদিকে যাক, আল্লাহর ইবাদত করব, নবীর তো করি না, নবী যেদিক গেল মন যাক, আমরা এদিকতে মুখ ফিরাবো না। যারা মুখ ফেরায়নি তাদেরই শাখা প্রশাখায় ওয়াহাবি দলে বিভক্ত ৭২টা দল হয়েছে। আর যারা মুখ ফিরিয়েছিল তারা সুন্নি হয়েছে। এই কথা বুঝতে পারছেন? রাগ করছেন? তাহলে ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? জোরে বলেন। এখন কেউ যদি বলে ওলির পথ থেকে দূরে সরে যাও, আর এখন তো 3 মাসে মুফতি হয়ে গেছে, এই যে মেশিন, এই যে কি ক্ষতি করছে বাবা, কত সংসার উজাড় করে দিল। 3টে সন্তান থেকে মা চলে গেছে, যায়নি, যে সব বাচ্চা